বিজ্ঞানীরা বলেন, মানুষের শরীরের প্রতি বর্গ ইঞ্চি ত্বকে রয়েছে প্রায় 60,000 ওয়েবের মতো কোষ, যার প্রতিটা কোষে জমা হয় এক রহস্যময় পদার্থ মেলানিন। এই একটি পদার্থই নির্ধারণ করে আমরা কে শ্যামবর্ণ আর কে ফর্সা হব। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই মেলানিনও আল্লাহর নিখুঁত সৃষ্টির এক অনন্য নিদর্শন, যা বহু আগেই ঘোষণা করেছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেন, وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِلْعَالِمِينَ। তার আরও এক নিদর্শন হচ্ছে নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃজন এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্যে নিদর্শনাবলী রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন, একই পিতামাতা থেকে জন্মলাভের পরেও রং ও বর্ণে একে অপরের থেকে পৃথক। কেউ কৃষ্ণকায়, কেউ শ্বেতকায়, আবার কেউ শ্যাম ও গৌরবর্ণের। অতঃপর কালো সাদার মাঝেও এত স্তর রয়েছে যে অধিকাংশ মানুষ এই দুই রঙে বিভক্ত হয়েও অনেক ভাগে বিভক্ত হয়ে আছে এবং একে অপর থেকে একেবারে ভিন্ন ও পৃথক মনে হয়। অতঃপর মানুষের চেহারার আকার ও শ্রী, শরীরের গঠন এবং উচ্চতাতেও এমন পার্থক্য রাখা হয়েছে যে বিভিন্ন দেশের মানুষকে আলাদাভাবে সহজেই চেনা যায়। একজন অপরজনের সাথে কোনো মিল নেই, এমনকি সহোদর ভাই আপন ভাই থেকেও আলাদা। এ সত্ত্বেও আল্লাহর কুদরতের পরিপূর্ণতা এই যে কোনো এক দেশের বসবাসকারী অন্য দেশের বসবাসকারী থেকে পৃথক হয়। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মানুষ সাদা হোক বা কালো, ত্বকের গঠনে কোনো পার্থক্য নেই। সব মানুষের শরীরেই মেলানোসাইট নামক কোষ আছে একই পরিমাণে, পার্থক্য শুধু মেলানিনের ঘনত্বে। মেলানিন হল সেই রঞ্জক পদার্থ যা রোদের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি শোষণ করে আমাদের শরীরকে রক্ষা করে। আর এজন্যই যেসব অঞ্চলে সূর্যের তীব্রতা বেশি, যেমন বিষুবরেখা অঞ্চলে, সেখানে মানুষের গায়ের রং গাঢ় হয়। আর উত্তর বা দক্ষিণ মেরুর মতো ঠান্ডা অঞ্চলে, যেখানে সূর্য ঢালু হয়ে পড়ে, সেখানে মেলানিনের চাহিদা কম, ফলে মানুষ হয় ফর্সা। এটি কোনো জাতিগত শ্রেষ্ঠত্বের কারণে নয়, বরং আল্লাহর পরিবেশ ভিত্তিক রক্ষা ব্যবস্থা। গবেষণায় দেখা গেছে, মানুষের বয়স বাড়ার সাথে সাথে মেলানিন উৎপাদন 10 থেকে 20% হারে কমে যায় প্রতি দশকে। ফলে বয়স বাড়লে গায়ের রং একটু ফ্যাকাশে হতে থাকে, যা আবার আল্লাহর সৃষ্টির আরেক নিদর্শন। বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, একজন আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই অনারবের উপর, না আছে শ্বেতাঙ্গের কোনো শ্রেষ্ঠত্ব কৃষ্ণাঙ্গের উপর। শুধু তাকওয়ার ভিত্তিতেই মর্যাদা নির্ধারিত হয়। একবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দাসকে তার মায়ের বর্ণনা দিয়ে অপমান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বলেন, তুমি তাকে তার মায়ের মাধ্যমে কেন অপমান করেছ? তোমার দাসেরা হলো তোমাদের ভাই, যাদের উপর আল্লাহ তোমাদের কর্তৃত্ব দিয়েছেন। এমনকি মহান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করেন, তাকে বলেছিলেন, সে আমার ভাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আবু বকর আমাদের নেতা, যিনি আমাদের আরেক নেতাকে মুক্ত করেছেন। অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বলে সম্বোধন করেছেন এবং তাকে নেতার মতোই সম্মান করতেন। অথচ বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কৃষ্ণাঙ্গ। মানবজাতির রঙের ভিন্নতা কোনো কাকতালীয় বিষয় নয়, বরং একটি বৈজ্ঞানিক, পরিবেশগত এবং আধ্যাত্মিক নিদর্শন। আর এই নিদর্শনের ভেতরেই লুকিয়ে আছে মহান আল্লাহ তাআলার কুদরতের স্পষ্ট প্রমাণ। অতএব আসুন মানুষকে তার গায়ের রং দিয়ে নয়, বরং তার কর্ম দিয়ে মূল্যায়ন করি। সেই সাথে যার যার ভাষা ও বর্ণ নিয়ে বড়াই না করে তাকওয়ার মাধ্যমে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করি। তালহা ইবনে রেজা, নিউজ 24।